আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই চমৎকার ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর সাথে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাদের মধ্যে এই বন্ধুত্ব গড়ে উঠেছিল শৈশবকাল থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে হজরত আবু বকরই সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত আবু বকরের ইসলাম গ্রহণের পেছনে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির কিছুদিন আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো এক প্রয়োজনে ইয়েমেনে যান। সেখানে গিয়ে তিনি আজদ গোত্রের জনৈক এক বিজ্ঞ আলেমের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। উল্লেখ থাকে যে উক্ত বিজ্ঞ আলেম জাগতিক জ্ঞান ও আসমানি কিতাবের জ্ঞানে ছিলেন মহাপণ্ডিত। আবু বকর বলেন, তিনি আমাকে দেখেই বললেন, আপনি তো হারামের অধিবাসী, তাই না? আমি বললাম, হ্যাঁ। তারপর জিজ্ঞেস করলেন, আপনি কি কুরাইশি? আবু বকর প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ, আমি কুরাইশি। আবার জিজ্ঞেস করলেন, আপনি কি তাইমি? তিনি বললেন, হ্যাঁ, আমি তাইম ইবনে মুররাহ গোত্রের সন্তান। অতঃপর তিনি বললেন, আপনার ব্যাপারে আমার কয়েকটি বিষয় জানার আছে, তাই আমি আপনার পেটটি দেখতে চাই। কিন্তু হজরত আবু বকর প্রথমে তার কারণ জানতে চাইলেন। তিনি বলেন, আমি সত্য জ্ঞানের ভাণ্ডার দেখতে পেয়েছি যে শেষ যুগের নবী প্রেরিত হবেন হারামে তথা মক্কা নগরীতে, আর তাঁর সহযোগী হবে এক যুবক ও এক প্রবীণ। প্রবীণ লোকটি হবে সুন্দর ও ক্ষীণদেহী, তার পেটে থাকবে একটি কালো তিল, আর বাম উরুতে থাকবে বিশেষ একটি চিহ্ন। আবু বকর রাদিয়াল্লাহু তার পেটের উপর থেকে কাপড় সরিয়ে দিলেন। তিনি দেখতে পেলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নাভির উপরে একটি কালো তিল সত্যি সত্যি রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, কাবার প্রভুর শপথ, আপনি সেই প্রবীণ ব্যক্তি। আমি আপনাকে একটি বিষয়ে সাবধান করে দিতে চাই। আবু বকর বললেন, কোন বিষয়ের কথা আপনি বলছেন? তিনি বলেন, সাবধান থাকবেন, আপনি যেন হিদায়াতের পথ থেকে কখনো বিচ্যুত না হন। অতএব উত্তম দিনকে আঁকড়ে ধরবেন এবং আল্লাহ তাআলাকে ভয় করবেন। আবু বকর রাদিয়াল্লাহু কাজ সেরে ইয়েমেন থেকে মক্কায় ফেরার ইচ্ছা করলেন। বিদায় নেয়ার জন্য সেই বিজ্ঞ আলেমের কাছে গেলে তিনি বললেন, আমি ওই নবীর শানে কিছু কবিতা রচনা করেছি, তা আপনার সামনে আবৃত্তি করতে চাই। এই বলে তিনি তা আবৃত্তি করা শুরু করলেন। ইয়েমেন থেকে হজরত আবু বকর মক্কায় আসলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কুরাইশদের বড় বড় নেতাদের উকবা বিন আবু মুইত, সাইবা, রাবিয়া, আবু জাহল ও আবুল বুখতারি সহ আরও অনেকে আবু বকরের কাছে আসলে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা কি কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, নাকি নতুন কিছু প্রকাশ পেয়েছেন? তারা বলল, মারাত্মক সমস্যা। আবু তালিবের এক এতিম ভাতিজা দাবি করছে সে নাকি নবী। আপনার দিকে তাকিয়ে আমরা এখনও তাকে কিছুই করিনি। আপনি চলে আসায় তার দায় দায়িত্ব এখন আপনার উপরেই ছেড়ে দিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সুন্দর সুন্দর কথা বলে তখনকার মতো বিদায় দিলেন। এরপর তিনি নবীজির সম্পর্কে খোঁজ নিলেন যে তিনি কোথায় রয়েছেন। জানতে পারলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু এর বাড়িতে অবস্থান করছেন। তিনি খাদিজার বাড়ি গিয়ে দরজায় টোকা দিলে নবীজি বেরিয়ে এলে তাকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে দিলেন কেন? নবীজি আবু বকরকে বললেন, হে আবু বকর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। অতএব তুমি এক আল্লাহ ও আমার নবুয়তের ওপর ঈমান আনো। আবু বকর প্রশ্ন করলেন, আপনার এই দাবির পক্ষে কি কোনো প্রমাণ আছে? তিনি বললেন, হ্যাঁ, আর তা হলো ওই আলেম ইয়েমেনে যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। আবু বকর বললেন, সাক্ষাৎ তো কতজনের সাথেই হয়েছে। তিনি বললেন, যার থেকে তুমি কবিতা শ্রবণ করেছ। আবু বকর আশ্চর্য হলেন এবং সাথে সাথে বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, সুদূর ইয়েমেনের এই সংবাদ আপনাকে কে দিয়েছে? তিনি বলেন, ওই মহান ফেরেশতা, যিনি আগমন করতেন আমার আগের নবীদের কাছে। অতঃপর হজরত আবু বকর বললেন, তাহলে আর দেরি কেন? আপনার হাতটি বাড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমার ইসলাম গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি আনন্দিত হয়েছিলেন।